Welcome, my dear well-wishers. Firstly, I would like to discuss one of the topic which is very important for all classes of interested people. Since it's my first video of my channel, that's why I would like to discuss it in Bengali. Okay, my dear well-wishers. Firstly, I will discuss আমি গ্রামার নিয়ে আলোচনা করব, কারণ এটা হবে আমার ভিডিও প্রথম এক নম্বর ভিডিও এবং আমার চ্যানেলের প্রথম ভিডিও। এই ভিডিওতে যারা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবে আশা করি সে বেসিক সম্পর্কে জ্ঞান অর্জন করার পর অ্যাডভান্স লেভেল পর্যন্তই কি ইনশাআল্লাহ অর্জন করতে পারবে। প্রথমেই আমরা আলোচনা করব গ্রামার কি। Grammar is the set of language rules that we use most of the time unconsciously to create phrases and sentences that convey meaning. Grammar হলো যে ল্যাঙ্গুয়েজ রুলসের একটা বিন্যাস, যা আমরা অধিকাংশ সময় অসচেতনভাবেই ব্যবহার করে থাকি, যা সেন্টেন্স এবং ফ্রেজ গঠনে সাহায্য করে এবং এগুলোর অর্থ বহন করে। আমরা যদি আরও সহজভাবে বলি, গ্রামার হলো একটা ভাষার পদ্ধতিগতভাবে বর্ণনার মাধ্যমে কি শিক্ষা অর্জন করা। এখন আমরা যদি একটা এক্সাম্পল দিই তাহলে সহজ হবে। উই আর রিডিং ইংলিশ, আমরা ইংলিশ পড়তেছি। এখানে উই আর রিডিং ইংলিশ। এখন এই যে ধারাবাহিকভাবে বিন্যাস অর্জন করার জন্য যে গ্রামাটিক্যাল রুলস ব্যবহার করা হয় সেটা হলো গ্রামার। এখন আমরা জানবো টাইপস অফ গ্রামার। গ্রামারে প্রকারভেদ। গ্রামার কয় প্রকার? গ্রামার সাধারণত তিন প্রকার: ট্র্যাডিশনাল গ্রামার, অ্যাপ্লাইড গ্রামার অ্যান্ড ফাংশনাল গ্রামার। এখন আমরা জানতে হবে যে ট্র্যাডিশনাল গ্রামার কি। ট্র্যাডিশনাল গ্রামার বলতে পার্টস অফ স্পিচের অন্তর্গত যে 8 প্রকার পার্টস অফ স্পিচ সম্পর্কে বিস্তারিত জানা এবং সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলি আছে এই প্রত্যেকটা ওয়ার্ডকে ভিন্ন ভিন্নভাবে অর্থাৎ আলাদা আলাদাভাবে চিহ্নিত করে এবং শ্রেণীভুক্ত করাই হলো কি ট্র্যাডিশনাল গ্রামার। যেমন উই আর গোয়িং টু কক্সবাজার। এখন আমরা যদি আলোচনা করি যে উই আর গোয়িং টু কক্সবাজার, এখানে উই একটা ওয়ার্ড, আর একটা ওয়ার্ড, গোয়িং একটা ওয়ার্ড, টু একটা ওয়ার্ড, কক্সবাজার একটা ওয়ার্ড। এই ক্ষেত্রে ওই এটা কোন পার্টস অফ স্পিচ, আর কোন পার্টস অফ স্পিচ, গোয়িং টু কোন পার্টস অফ স্পিচ, টু কক্সবাজার, এগুলা আমাদের বিস্তারিত জানতে হবে। যেমন এখানে ওই হলো প্রনাউন, আর অক্সিলারি ভার্ব, গো মেইন ভার্ব, এর সাথে এনজি যুক্ত হয়েছে, তারপর টু প্রিপোজিশন, আর কক্সবাজার নাউন। এই যে একটা সেন্টেন্সের মধ্যে আলাদা আলাদাভাবে ওয়ার্ডকে চিহ্নিত করাই হলো কি ট্র্যাডিশনাল গ্রামার। এখন আমরা আলোচনা করব অ্যাপ্লাইড গ্রামার। অ্যাপ্লাইড গ্রামার কি? অ্যাপ্লাইড গ্রামার হলো যে প্রথমে আমাকে ওয়ার্ড, তারপর ফ্রেজ, ক্লজ সম্পর্কে আমার জ্ঞান অর্জন করতে হবে। সর্বোপরি একটা সেন্টেন্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করার পর আমাকে প্র্যাকটিক্যালি কী করতে হবে? প্রয়োগ করতে হবে। সেটা হলো অ্যাপ্লাইড গ্রামার। যেমন এখানে উই আর দ্য স্টুডেন্টস আর ইন্টারেস্টেড টু ওপেন অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। এখানে উই একটা ওয়ার্ড, আর একটা ওয়ার্ড, দ্য স্টুডেন্টস এটা একটা ফ্রেজ, ইন্টারেস্টেড এটা একটা ফ্রেজ, টু ওপেন অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাস এটা একটা ফ্রেজ। তাহলে আমরা আগে যে অ্যাপ্লাইড গ্রামার হলো আমাকে ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ সম্পর্কে জ্ঞান অর্জন করার পর ওইগুলো সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে হবে। প্র্যাকটিক্যালি ব্যবহার করা হলো অ্যাপ্লাইড গ্রামার। এখন আমরা আলোচনা করব ফাংশনাল গ্রামার। ফাংশনাল গ্রামার হলো যে সহজভাবে যদি বলা যায় যে ট্র্যাডিশনাল গ্রামার এবং অ্যাপ্লাইড গ্রামার সম্পর্কে জ্ঞান অর্জন করার পর আরেকটা ধাপ সম্পর্কে জ্ঞান অর্জন করা হলো ফাংশনাল গ্রামার। দ্যাট মিনস এটা যদি আমরা বলি যে ফাংশনাল গ্রামার হলো প্রথমে সিনট্যাক্স সম্পর্কে আমার জানতে হবে, তারপর সিমান্টিক্স সম্পর্কে জানতে হবে এবং প্র্যাগমেটিক্স সম্পর্কে কি জানতে হবে। এই তিনটা সম্পর্কে জ্ঞান অর্জন করার পর যে জ্ঞানটা অর্জন যে গ্রামার ব্যবহার করা হয় সেটা হলো ফাংশনাল গ্রামার। সিনট্যাক্স বলতে আমরা বুঝি
যে সেন্টেন্স স্ট্রাকচার। প্রথমে আমাকে জানতে হবে যে কীভাবে একটা সেন্টেন্স গঠন করতে হয়, সেন্টেন্স গঠন করার নিয়মকানুন জানতে হবে। জানার পরে আমাকে কি করতে হবে, ওই সেন্টেন্সের গঠন করার নিয়মকানুন জানার পরে আমাকে একটা প্র্যাকটিক্যালি সেন্টেন্স গঠন করতে হবে। গঠন করার পর ওইটা মিনিংটা জানতে হবে। জানার পর তারপর হলো যে ওইটা এই মিনিং দুই প্রকার হয়ে থাকে, একটা হলো সিমান্টিক্স আর একটা হলো প্র্যাগমেটিক্স। যে এই দুইটা সম্পর্কে কি জ্ঞান অর্জন করতে হবে। সিমান্টিক্স বলতে বোঝায় যে সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী যে অর্থ প্রকাশ করে সেটা হলো সিমান্টিক্স। আর প্র্যাগমেটিক্স বলতে বোঝায় যে একটা ভাষার মধ্যে কমিউনিকেটিভ স্টাডি অর্থ প্রকাশ করার জন্য যে অর্থ প্রকাশ করে সেটা হলো প্র্যাগমেটিক্স। তাহলে এখন আমরা যে একটা এক্সাম্পল দিই, দ্য ফিল্ম হাওয়া হ্যাজ হিট মাচ দিস ইয়ার। এখানে আমরা অর্থটা বুঝি, হিট মানে আঘাত করা, যে হাওয়া নামক ফিল্মটা এই বছর অনেক বেশি আঘাত করেছে। কিন্তু এখানে কি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ অনুযায়ী এখানে কিন্তু এই হিট বলতে আঘাত করা বলতে বোঝানো হয়েছে না। এটা হলো কি যে এখানে বোঝানো দ্য ফিল্ম হাওয়া হ্যাজ হিট মাচ দিস ইয়ার, এবছর ফিল্ম নামক যে হাওয়া নামক ফিল্মটা অনেক বেশি চলেছে, এই সম্পর্কে জ্ঞান অর্জন করা। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফাংশনাল গ্রামার বলতে এখানে সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। তারপর হলো যে একটা সেন্টেন্সে যে স্ট্রাকচার অনুযায়ী যে অর্থ প্রকাশ করে সেটা জানতে হবে। তারপর আমাকে কিন্তু কমিউনিকেটিভ ইংলিশ মানে সেন্টেন্সে যে প্যাসেজ অনুযায়ী সেন্টেন্সটাকে কি বোঝায় সে সম্পর্কে কি জ্ঞান অর্জন করা হলো কি ফাংশনাল গ্রামার। আজ এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমি আমার অন্য টপিক নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় রাখবেন। ধন্যবাদ সকলকে।